আমি কিন্তু অনেক সুন্দর করে গোল করে রুটি বানাতে পারি। আর নিউ মার্কেটে কেন গেলাম, কী শপিং করলাম এবং কার জন্য শপিং করতে যেয়ে কার জন্য করলাম, সবকিছু থাকবে এই পুরো ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আজকে আমি ভিডিওতে ভয়েস দিতে যেয়ে দেখি যে আমার ভয়েসটা কেন যেন একদম মোটা মোটা আসছে। অনেকক্ষণ শুয়ে থাকার কারণে হয়তোবা এমন হয়েছে। তোমরা কেউ কিছু মনে করো না। আর আমি এই জায়গাটা সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি পরোটা কেন বানাই সেটাও তোমাদেরকে আজকে বলছি। আমার এই জায়গাটা থেকে একদম চুলাটা খুব কাছে এবং খুবই ভালো লাগে আমার কাছে এই প্লেসটা। এটা যেহেতু মার্বেল পাথরের আর এই জায়গাটা আমি সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখি। তারপর যখন আমি রুটি কিংবা পরোটা বানাই তখন আমি সাবান দিয়ে ভালো করে ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে তারপর আমি রুটি বানাই। রুটি নাস্তা খাওয়ার পরে তারপর আমি মার্কেটে চলে যাব। আজকে খুব তাড়াতাড়ি মার্কেটের জন্য বের হয়ে গেলাম। আজকে অনেক কেনাকাটা আছে। কারো শপিংয়ের দায়িত্ব আমার উপর থাকে যখন, আর তার জন্য যখন আমি শপিং করতে যাই তখন দেখা যায় নিজের পকেটটা খালি হয়ে যায়। কারো শপিং করব কি, আমি নিজেই আগে শপিং করা শুরু করে দিই। তবে মজার বিষয় কি জানো, আজকে শপিং করতে যেয়ে আমি আগেই প্রথম থেকে শুরু করেছি খাওয়া দাওয়া। গাউসিয়া দিয়ে হেঁটে যখন সুবাস্তু টাওয়ারে যাচ্ছিলাম তখনই এই স্ট্রিট ফুডটা দেখে আমার লোভটা আর সামলাতে পারছিলাম না। আর মামার ডাক শুনে তো দাঁড়িয়ে গেলাম। এমন গরম গরম পেঁয়াজু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো দেখে কে লোভ সামলাতে পারে বলো। আর মজাদার এই টকটা, এটা পুরোটা একটা প্লেটে করে সবগুলো আইটেম মিলিয়ে দিবে। 50 টাকার একটা প্লেট ছিল, 100 টাকা একটা প্লেট ছিল। এটা খাওয়ার পর আবার দেখলাম এক মামার চায়ের দোকান। সেই চা দেখেও আমি দাঁড়িয়ে গেলাম। তারপর আমি আজকে মনের সুখেই একা একা ছিলাম, তারপর ভাবলাম যে মনের সুখে আমার যা যা খেতে ইচ্ছে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, তারপরে আমি শপিং করব। তারপর খাওয়া দাওয়া শেষ করে প্রথমেই চলে গেলাম চুড়ির দোকানে। চুড়ির দোকানে যাওয়ার পরে এই মামার হাতে এই চুড়িগুলো দেখে আমার এত পছন্দ হয়ে গিয়েছে। তোমরাও দেখো কি সুন্দর লাগছে, গাজরা চুড়ি বলতেছে। এই পুরোটা সেট ছিল 1000 টাকা। তো বিয়ের উদ্দেশ্যে এত কেনাকাটা করেছিলাম, তো মামাকে বলেছিলাম মামা আমার এই চুড়িটা কিন্তু অনেক পছন্দ হয়েছে, আমি পরে নিয়ে যাব। এখন যেই চুড়িটা নিচ্ছি সেটা হলুদে পরার জন্য। আমরা এর আগেও এই চুড়িগুলো নিয়েছিলাম, তো একজনের জন্য কেনা বাকি ছিল, সেজন্য আজকে এসে আবার নিয়ে গেলাম। মামাটা কি সুন্দর করে চুড়িগুলো তারা সেট করে দেয়, ম্যাচিং করে দেয়। তাদের ম্যাচিং করাটা দেখতেও অনেক ভালো লাগে। আর অনেক ঝটপট করে কি সুন্দর ম্যাচিং করে তারা সেট করে ফেলে। দেখো তো চুড়িগুলো অনেক সুন্দর না, কালারগুলো। এটা আমাদের ড্রেসের সাথে ম্যাচিং হয়েছে, তো তাই আমরা এই কালারগুলো নিয়ে ম্যাচিং করে নিলাম। এটা আমরা হলুদের দিন পরবো। তারপর চুড়ি কেনার পর আবারও এক জায়গায় থেমে গেলাম। যাব হচ্ছে আমি কাপড়ের শপিংয়ে। সেখানে এই যাওয়ার পথে এগুলো দেখে আবার দাঁড়িয়ে গেলাম। আমার কাজই হচ্ছে এইসব টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা। এগুলো দেখলে না আমি আর আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। কি সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো ছিল, ব্রেসলেটগুলো দেখেই কিন্তু আমি দাঁড়িয়েছি এখানে। তারপরে আংটি দেখলাম, ব্রেসলেট দেখলাম, একটা গলার সুন্দর একটা লকেট দেখলাম। তো এগুলো দেখে না আসলে কেউ লোভ সামলাতে পারে না। আর আমরা মেয়েরা এইসব জিনিসের প্রতি একটু দুর্বলই থাকি। আমি জানি যে আমার কিউট কিউট আপুরা এই ভিডিওটা দেখার পর আমাকে ইনবক্স করবা যে আপু এই স্টলটা কোথায়, জায়গাটার নামটা একটু বলো। তাই আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতেই বলে দিচ্ছি। আমার এই ভিডিওটা পুরো যারা দেখবা আমি তারাই জানি যে অবশ্যই আমাকে আস্ক করবা না যে এটা কোথায় পাওয়া যায়। এটা একদম ঠিক সুবাস্তু টাওয়ারে তুমি সিঁড়ি দিয়ে যে উঠবা, সিঁড়িতে ওঠার আগেই রোডের উপরে এই দোকানটা। এই ভাইয়াটার দোকানে অনেক সুন্দর সুন্দর এবং ইউনিক ইউনিক কালেকশন আছে। বেশ কিছু জিনিস আমি পছন্দ করলাম এবং নিয়ে নিলাম। তো কেনাকাটা করছিলাম আর ভাবছিলাম যে কী উদ্দেশ্যে আমি মার্কেটে আসলাম, কার জন্য শপিং করতে আসলাম, আর আমি নিজের জন্য শপিং করে কুল পাচ্ছি না। অবশেষে নিউ মার্কেট চলে গেলাম। নিউ মার্কেটে কিন্তু আজকে কেনাকাটার উদ্দেশ্যে আসছিলাম, আমার বোনের বাচ্চাদের জন্য কিছু কাপড় কিনবো। বাট ওইদিকে তো আমি আমার নিজের জন্য শপিং করতে করতে টাইমটা একদম শেষ করে ফেলেছি। এখন আমার কেনাকাটা মোটামুটি হয়ে গিয়েছে, বাট আমি সব কিছু তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি, কারণ ভিডিও করতে করতে আমার মোবাইলে মেমোরি শেষ হয়ে গিয়েছিল। আমি অনেক সুন্দর সুন্দর আরও ড্রেস কিনেছিলাম, প্রিয়াঙ্গনে গিয়েছিলাম, ওগুলো কিছুই তোমাদের দেখাতে পারিনি। এখন আমি বাসায় চলে যাচ্ছি। আজকের মতো এখানে আমার ভিডিও শেষ করে দিচ্ছি। আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবা। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, টাটা।